বাংলার বাড়ি প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে গেছে। কিন্তু কতদিনের মধ্যেই বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে, কাজ কতটা এগোলে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলা বাড়ির ১২ লক্ষ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় টাকা ঢোকা শেষ হয়ে গেছে। কতদিনের মধ্যেই বাংলার বাড়ির কাজ শেষ করতে পারলে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেবে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন এখানে কি বলা আছে, এই সব জানিয়ে সব জেলাকে চিঠি পাঠালো রাজ্যের পঞ্চায়েত দপ্তর। আর এই চিঠির সঙ্গে দেয়া হলো এই সংক্রান্ত নিয়মাবলী। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ির যে টাকা কিন্তু প্রায় প্রত্যেক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। সেই নিয়ে কিন্তু আপনারা কত তারিখের মধ্যে বাড়ি তৈরি করলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং বাড়ি তৈরির যে কাজের যে জিনিসপত্র লাগবে সেই বাজার নিয়ন্ত্রণের দিকেও কিন্তু নজর রাখবে প্রশাসন। এই নিয়ে সমস্ত কিছুই কিন্তু নির্দেশ পাঠিয়েছে। দেখুন এখানে বলা হয়েছে ওই অনুযায়ী ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে, তবেই মিলবে শেষ কিস্তির টাকা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম কিস্তির টাকা পালেন সেই টাকা পাওয়ার ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনাদের বাড়ির কাজ শেষ করতে হবে, তবেই পাবেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা। তারপরে বলছে তবে ওই টাকা পাওয়ার ৩ মাসের মধ্যে সম্পূর্ণ করে ফেলতে হবে বাড়ি তৈরির কাজ। তো আপনারা যখন আবার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন তখন ৩ মাসের মধ্যেই কিন্তু বাড়ি তৈরির কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে বলছে রাজ্যের দেওয়া টাকার সদ্ব্যবহার সুনিশ্চিত করতেই কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্তরের পাশাপাশি সংশ্লিষ্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকের মাসে অন্তত একবার করে বাড়ি তৈরির কাজে পরিদর্শনের রিপোর্ট দিতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমেই জিও ট্যাগিং করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্লক বা পঞ্চায়েতের প্রত্যেক মাসেই কিন্তু আপনারা অন্তত একবার করে বাড়ির তৈরির কাজে পরিদর্শন করতে আসবেন এবং জিও ট্যাগিংও করবেন তারা। পরে বলা হয়েছে বাড়ি তৈরির উপকরণের দেওয়ার নামে যাতে কেউ ঠকাতে না পারে সে ব্যাপারে বিশেষ সতর্ক অবলম্বন করছে রাজ্য। সেক্ষেত্রে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদেরও। অতীতে কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত আবাস প্রকল্পের ক্ষেত্রে সামগ্রিক সরবরাহের নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল এলাকার কিছু দাদা নেতাদের বিরুদ্ধে। ওই অনাচারের পুনরাবৃত্তি রাজ্যে আর চায় না। এর মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আবাস যোজনার যে টাকা দিয়েছিল কিছু উপভোক্তার টাকা কিন্তু হাতিয়ে নিয়েছিল কিছু নেতা ও দাদারা। আর সেই কারণেই দায়িত্ব সরাসরি দেওয়া হয়েছে বিডিওদেরও। তাদের নিজ নিজ এলাকার মার্কেট কমিটি ও বাড়ি তৈরির সামগ্রিক বিক্রেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলে উপভোক্তাদের সহযোগিতা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কমিটি এবং বাড়ি তৈরির যারা সামগ্রিক বিক্রি করছেন তাদের সঙ্গেও কথা বলবেন এবং তার উপভোক্তাদের সহযোগিতা করবেন। তারপর বলছে প্রয়োজনে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা নিতে পারেন বিডিওরা, জানানো হয়েছে এসওপিতে। তবে তার আগেই জেলা শাসকরা ইট, বালি ও স্টোন পিচ এবং অ্যাসবেস্টস সরবরাহকারীদের সঙ্গে বৈঠকে বসবেন। অন্য কারো সহযোগিতা না নিয়ে উপভোক্তারা যাতে নিজের বাড়ি তৈরি করে কাজটি সুনিশ্চিত করতে বলা হয়েছে তাও। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি নিয়ে কিন্তু একটি নতুন আপডেট দিয়েছে। আপনারা কবে নাগাদ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এবং কতদিন পর্যন্ত আপনাদেরকে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।